এক দেশে এক গরিব রাজা বসবাস করতেন, কিন্তু তাঁর রাজত্ব অনেক বড় এবং তাঁর মন আরও বড়। তিনি রাজা হলেও সাধারণ মানুষের মতো জীবন যাপন করতেন। তাঁর কোনো রকম বিলাসিতা ছিল না কোনো রাজপ্রাসাদ। তিনি রাজকোষের কোনো সম্পদ নিজের জন্য ব্যবহার করতেন না। পরিবারের জন্য যেটুকু প্রয়োজন সেইটুকুই শুধু পারিশ্রমিক হিসাবে নিতেন। একদিন রাজা তাঁর কুঁড়ে ঘরের বারান্দায় বসে বসে মন্ত্রীদের সঙ্গে কোনো বিষয়ে আলোচনা করছিলেন। ঠিক সেই সময় এক গরিব কন্যা দায়গ্রস্ত পিতা রাজার নিকট এলেন এবং রাজার কাছে আরজ করলেন। মহারাজ, আপনার নিকট আমার কাতর নিবেদন। আমি একজন অসহায় মানুষ, আমার কাছে কোনো অর্থ সম্পদ নেই, কিন্তু আমার কন্যা বিবাহ উপযোগী হয়েছে এবং তার বিবাহ স্থির হয়েছে। যদি মহারাজ কিছু সাহায্য করতেন তো আমি আমার কন্যার বিবাহ সম্পূর্ণ করতে পারতাম। যদি আপনি সাহায্য না করেন তাহলে আমাকে ও আমার পরিবারকে আত্মহত্যা করতে হবে। আপনাকে আমার সাহায্য করা একান্ত কর্তব্য, কিন্তু আমিও অসহায়, আমার কাছে কোনো সম্পদ নেই। রাজকোষ ও এখন প্রায় শূন্য, কিন্তু আমার এক পরিচিত ব্যক্তি আছেন। আপনি তাঁর কাছে যান এবং গিয়ে বলবেন যে রাজা মশাই আপনার কাছে পাঠালেন, এবং আপনি আপনার সমস্যার কথা তাঁকে বলবেন। তিনি অবশ্যই আপনাকে সাহায্য করবেন। এই কথা শুনে রাজা মশাইকে সম্বোধন করে সেই গরিব ব্যক্তিটি চলে গেলেন। তারপর সেই ব্যক্তি হাঁটতে হাঁটতে একটা শহরের মধ্যে প্রবেশ করলেন সেই রাজার বলে দেওয়া ব্যক্তিটির খোঁজে। তিনি একজনকে জিজ্ঞাসা করলেন এবং সেই ব্যক্তি তাঁর ঠিকানা বলে দিলেন। তারপর তিনি আবার সেই ঠিকানা মতো হাঁটতে লাগলেন। গিয়ে তিনি সেই ব্যক্তির দেখা পেলেন। দেখলেন একজন মানুষ যিনি কয়েকটি শস্যের দানা মাটিতে পড়ে গেছে সেইগুলি কুড়াচ্ছেন। দেখে মনে মনে করতে লাগল যে উনি হয়তো খুবই কৃপণ। তিনি আশাহত হলেন এবং ভাবলেন, এই ব্যক্তি রাজার বলে দেওয়া ব্যক্তি নন। না হতেই পারে, না, উনি তো নিজেই অসহায়, উনি আবার কিভাবে দান করবেন? নয়তো উনি খুব কৃপণ। এই কথা মনে মনে ভাবতে ভাবতে সেখান হতে চলে যেতে লাগলেন। ঠিক সেই মুহূর্তে তাকে পিছন হতে ডাকলেন। এই যে, আপনি কি কিছু বলবেন আমাকে? হ্যাঁ মহাশয়, আমার মেয়ের বিবাহের সাহায্যের জন্য আপনার নিকট রাজা মশাই আমাকে পাঠালেন, কিন্তু আপনাকে দেখে আমি বলতে ইতস্তত বোধ করছিলাম, তাই কিছু বলতে পারলাম না। ও আচ্ছা, সে ঠিক আছে। তো আপনাকে কি দিয়ে সাহায্য করতে হবে? আপনার সামর্থ্য অনুযায়ী যাই পারবেন তাই দিয়ে সাহায্য করুন। আপনাকে রাজামশাই পাঠিয়েছেন মানে তো সাহায্য করতেই হবে। আসুন আমার সঙ্গে। শুনুন, আপনি খুব অসহায় মানুষ বলেই মনে হচ্ছে। যা দেব সংকোচ না করে নিয়ে নেবেন, আপনার কাজে আসবে। ঠিক আছে মহাশয়, আপনি যা দেবেন আমি তাই সন্তুষ্ট মনে নেব। একটু পরে আমার কয়েকটা উটের পিঠে অনেক দামি দামি মালপত্র আসবে। সেই উটগুলির প্রথম উটটা আপনার, সেটি আপনি নিয়ে চলে যাবেন। অসহায় গরিব পিতা ওই ব্যক্তির মহত্ব দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন এবং লজ্জিত হলেন এবং বললেন, আমাকে মার্জনা করবেন, আমি আপনাকে নিয়ে ভুল ভেবেছিলাম। কিছুক্ষণ পর বেশ কয়েকটি উট সারিবদ্ধভাবে আসতে লাগল এবং দানি ব্যক্তিটি বললেন, সামনের উটটা আপনার, ওটা নিয়ে চলে যান। তিনি উঠে গিয়ে প্রথম উটের লাগাম ধরলেন এবং সব উটগুলি তার পিছু পিছু হাঁটতে লাগল। সেটা দেখে গরিব পিতা ভয়ে দাঁড়িয়ে গেলেন। সমস্ত উটগুলো আপনার পিছনে যাচ্ছে মানে? সব উটগুলো ঈশ্বর আপনাকে দান করেছেন, আপনি নিয়ে যান।